ইকোনমিতে মেনলি ওরা যে প্রশ্নগুলো দেয় সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস। যেমন ধরো বলতে পারি যে 2025-26 ইনফ্লেশন রেট কত বা CRR কত ইত্যাদি ওরা জিজ্ঞাসা করতে পারে। তার মানে এখানে আর WBCS এর সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে এই যে 5 ইয়ার প্ল্যান। এখান থেকে তুমি 3 থেকে 4টে প্রশ্ন পাবেই। কোন প্ল্যানে কি হয়েছিল, গরিবি হটাও কোন প্ল্যানে বলা হয়েছিল, তারপরে প্ল্যান হলিডে কোনটা ইত্যাদি তোমাদের মানে সাল জিজ্ঞাসা করতে পারে, বিভিন্ন মানে প্ল্যানে কি কি ছিল সেগুলো জিজ্ঞাসা করতে পারে। তার মানে এই যে 5 ইয়ার প্ল্যান এবং নীতি আয়োগ এই জায়গাটা খুব ভালোভাবে কিন্তু করবে। যারা যারা ভয় করছো ইকোনমিক্স নিয়ে তাদেরকে আমি বলছি বেসিক কনসেপ্ট যেমন জিডিপি, ইনফ্লেশন, ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি ইত্যাদি কনসেপ্ট মানে ধারণাটা তুমি জেনে রাখবে। কারণ এখান থেকে ওরা কি করবে যে মানে মেন যে কনসেপ্ট সেখান থেকে ওরা মানে প্রশ্ন দেবে, তোমাকে জানতে চাইবে যে আদৌ তুমি সেই জিডিপি মানে জানো কিনা, ইনফ্লেশন মানে জানো কিনা। সেখান থেকে 3 থেকে 4টে মতো প্রশ্ন ওরা দেবে। এরপরে দেখো আরবিআই ধরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, আরবিআই এর যে কাজ, টুলস ইত্যাদি ওরা দিতে পারে। এবং ব্যাংকিং সেক্টর সম্পর্কিত ওরা বিভিন্ন প্রশ্ন দিতে পারে। ওরা দিতে পারে তোমার মানি মার্কেট সম্পর্কে দিতে পারে, ওরা দিতে পারে ধরো স্টক মার্কেট সম্পর্কে দিতে পারে ইত্যাদি। ধরো 2 থেকে 3টে প্রশ্ন তুমি পেতে পারো এখান থেকে। এছাড়া ধরো বিভিন্ন গভর্নমেন্ট যে স্কিমস রয়েছে যেমন যুবসাথী স্কিম মানে কেন্দ্র এবং রাজ্য সরকারের 3 থেকে 4টে মতো আসতে পারে। কেমন, এটা হচ্ছে ইকোনমিক্সের কথা বললাম। তার মানে তুমি প্রথমে এই কটা জায়গা ক্লিয়ার করবে, তারপরে বাকি জায়গাতে যাবে।